বলার কোনো কারণ নেই। আমি আজকের টপিকটা নিয়ে কথা বলবো এবং এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে একটু আমার হাজবেন্ড কথা বলবে, আপনারা একটু শুনবেন। আসলে পলিটিক্যাল যেটা কথা বললো এবং তিনিও লাইভে বলছেন যে আমার ব্যক্তির কারণে সে বারবার ইভেন্ট অর্গানাইজ করে থাকি। আমার সবথেকে পপুলার ইভেন্ট হচ্ছে বাইফা অ্যাওয়ার্ডস, যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর এটা আপনি। প্রমোশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাড়ির শখ এবং ওইখানকার ডিরেক্টর আমি এবং ওইটার কো ফাউন্ডার হচ্ছে স্বপন ভাই। বাংলাদেশের সবথেকে বড় শো হিসেবে এখন বাইফাকে বলা হয়। আপনারা জানেন, আপনি যখন একটা শো অর্গানাইজ করবেন, আপনার অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পুলিশ, ডিবি, যত ধরনের সরকারি দফতর আছে, আপনার ধর্ণা দিতে হবে পারমিশনের জন্য। আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে কোনো অফেন্সিভ কিছু হবে না, এখানে ক্রিমিনাল কেউ নাই। বাণিজ্য মন্ত্রণালয়, আপনার রেভিনিউর জন্য ট্যাক্স দিতে হবে, এনবিআর এ ট্যাক্স দিতে হবে, এগুলোর জন্য তো আমার যেতেই হবে। আমরা তো এনবিআর এ ইসেকে দেখলাম, ওই যে ছাগল কাণ্ডের মতিউর, তো মতিউরের সাথেও তো আমার দেখা হয়েছে। এখন কি মতিউরও আমার কিছু হয়ে গেছে? আমরা তো চেয়ারের কাছে যাই যে এই চেয়ার আমাকে পারমিশন দিবে, এখানে কে বসে আছে এটা তো আমার দেখার বিষয় না। যার দেখার বিষয় ছিল তাদেরকে তো লাথি দিয়ে পাঠায় দিছে মানুষজন। এখন ওইখানে যদি দোসর বসে থাকে বা অন্য কেউ বসে থাকে, সেইটা তো আমার ব্যক্তিগত বিষয় না। আমি আমার প্রফেশনের জন্য হ্যাঁ, আমার প্রফেশনের জন্য আমার তার কাছে যেতেই হবে। তার পারমিশন না পাইলে আমি শো করতে পারবো না। এটা বারবার এস্টাবলিশ করা হচ্ছে এবং আমি ওপেন চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের দোসর ছিলাম, তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে। তবে আমি যদি মুখ খুলি, অনেকের কিন্তু কাপড় খুলে যাবে, অনেকের কাপড় খুলে যাবে। কে কে ফ্যাসিবাদের দোসর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে। কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে, যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শো এর কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি, মন্ত্রী, মিনিস্টারদের ধর্ণা দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে। এবং যার নামটি উচ্চারণ করে বারবার আমাকে হেয় করা হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের দোসর বলা হচ্ছে, তার সাথেও ওনার পরিচয় ছিল, যেটা উনি ফেসবুকে প্রকাশ করেননি। একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, উনার সাথে, ওই ডিবির কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগত জীবনে 3বার দেখা হয়েছে। উনার সাথে আমার দেখা হওয়ার পর মনে হয়েছে উনি ছবি তুলতে ভালোবাসে। উনার কাছে মিডিয়ার কেউ গেলেই বলে আসেন আমরা একটা ছবি তুলি। যখন এইরকম একটা কর্মকর্তা বলবে যে আসেন আমরা ছবি তুলি, আমি কি বলবো আমি ছবি তুলবো না? আপনি কি পারবেন? এখন এই মুহূর্তে যদি কোনো উপদেষ্টা আপনাকে বলে যে আসেন আমরা একটা ছবি তুলি, আপনি আসছেন, আপনি না করতে পারবেন? আমার কাছে তো উনাকে ইনভাইটেশন দেওয়ার জন্য যেই কার্ড ছিল সেটা এখনো আছে, এবং উনার পারমিশন চাওয়ার জন্য যেই লেটার আছে সেই লেটারটাও আমার কাছে আছে। এবং আমাদের ফ্লাইট ট্যাক্সি এভিয়েশনের জন্য ওনার সাথে আমাদের দেখা করা দরকার ছিল, আমরা করেছি। উনি আমাদের কাছ থেকে হেলিকপ্টার সাপোর্টও নেবেন বলে বলেছিলেন। তো কথা একটু আপনি একটা বিষয় এড়িয়ে গেছেন, সেটা হচ্ছে ভাইরাল ব্যাপার।